নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের দাদা ভাই এবং অস্মিকে দুজনকেই বাজারে পাঠিয়ে দিয়েছি। ওদের দুজনকে বাজারে পাঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো আমি সেরে নেব। একটুখানি অবশ্য রেস্টও নিয়ে নিয়েছি। আগের ভিডিওটাতে তোমরা সেগুলো দেখেছো। তারপরে এসে গেছি ছাদে, কারণ ওই যে দিদি সমস্ত কিছু জামাকাপড় আর কি ওয়াশ করে দিয়ে গেছে, সেইগুলো ভাবলাম যে আগে ছাদে মেলে দিয়ে আসি, তারপর অন্য কাজ করব। যদিও তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে যে আমার প্রথম কাজ হলো স্নান করা, তারপর অন্য কাজ করা, কিন্তু আমি তো জানি আমাকে কি কি কাজ করতে হবে। এখন স্নান করতে গেলে মোটেও চলবে না। তো সেই জন্য তোমাদের দাদাভাই এসে বকাবকি করবে, সেই বকাবকি আমাকে শুনতে হবে। তা সত্ত্বেও মানে এত কিছু জানা সত্ত্বেও কিন্তু আমাকে এই কাজগুলো করতেই হবে। তো জামাকাপড়গুলো প্রথমে মিলছি, আর আজকে জানো তো প্রচুর হাওয়া দিচ্ছে। তো কিছু কিছু জামাকাপড় আমি সকালবেলাতেই মিলে দিয়ে গেছি, যেগুলো আগের দিনের ছিল। আর এখন এই মাত্র মানে রিসেন্ট যেগুলো আর কি ওয়াশ করে দিয়ে গেছে, তো সেগুলি এখন ছাদে মিলতে এসেছি। অনেক সকালেতেই একদম ওই যে আগের দিনে জামাকাপড়গুলো ছিল সেগুলো মিলে দিয়ে গেছিলাম। তো সেই জন্য এখন দেখলাম যে আজকের ওয়েদারটা যেমন হাওয়া দিচ্ছে আর সেই রকম একদম ব্রহ্ম রোদ উঠেছে। তো সেগুলো দেখলাম একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তো ভিজেগুলো মিলে দিয়ে এগুলো যেহেতু শুকিয়ে গেছে, তো সেগুলোকে তুলে নিয়ে এসে এখন আমি নিচেতে রেখে দিলাম। এরপরই হচ্ছে আমার মেন কাজ, যেটা আমি বলতে পারো বিয়ের পর প্রথম করছি। হ্যাঁ, বিয়ের পর প্রথম করছি। সেটা হচ্ছে এই যে আমাদের রুমের যে দরজাগুলো, এই দরজাগুলো দেখছি মানে অতি জঘন্য হয়ে গেছে। কেন জানি না, কীরকম একটা ছোপ 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 কীরকম দাগ হয়ে গেছে। বেশি হয়েছে অন্য ঘরের দরজাটা, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আমার ঘরের দরজাটা দেখলে তোমরা অতটা বুঝতে পারবে না। এখন যে আমি রুমটা পরিষ্কার করছি, এটা আমার রুমের দরজাটা পরিষ্কার করছি। এটাতে প্রথমে আমি ভেবেছিলাম এটাই পরিষ্কার করব, কিন্তু তারপরে আর ওইগুলো দেখে আর থাকতে পারলাম না। তো ওইগুলোও পরিষ্কার করতেই হতো, তো সেগুলোও করেছিলাম। কিন্তু আমার ঘরটাতে অতটা সেরকমভাবে হয়নি, কেন জানি না। 3টে ঘর আমাদের, তোমরা জানো। এই 3টে রুমের মধ্যে আমার রুমের দরজাটাই একদম মানে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর বাকি দুটো দরজা তো, আর সদর দরজা মানে সদর দরজাটাকে নিয়ে মোট 4টে দরজা। তো সেই সদর দরজাটার অবস্থা তো জঘন্য। সব থেকে জঘন্য অবস্থা ছিল পশ্চিম দিকের ঘরের দরজাটা। সেটা তোমাদেরকে আমি কন্ডিশনটা দেখালেই বুঝতে পারবে, আমি একটুখানি পরেই দেখাবো। তো সেই জন্য আমি অনেক দিন ধরে জানো তো ভাবছি যে এই দরজাগুলোকে আমাকে পরিষ্কার করতেই হবে, সে হেন তেন প্রকারেণ যে প্রকারই হোক না কেন। তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম, সে হয়তো কোনো রকম মানে কোনো কারণবশত ভুলে গেছে, কারণ তার কাজের প্রেশার অনেক। ওখানে একটা ধরো ডিউটি করতে হয়, সেখানে একটা কাজের প্রেশার, বাড়ি ফেরার পর সমস্ত কিছু কাজ পেন্ডিং থেকেই যায়। মানে একটা ঘাসও যদি হয়, সেই ঘাসটাও কিন্তু তোমাদের দাদাভাই আসার পরই সেটাকে তোলা হয়। মানে আমি যতটুকু করলাম বা দিদিকে যতটুকু করতে করলাম, বাকি যেমন কাজ তেমন সেরকমই থাকে। তোমাদের দাদাভাই 1 সপ্তাহ আগে বাড়ি পরিষ্কার করে যায়, আবার 1 সপ্তাহ পর এসে দেখে আবার সেসব একদম আগাছায় ভর্তি হয়ে গেছে। বর্ষাকাল যেহেতু, একদম গাছ প্রচুর হু হু করে বাড়ে, তো ওর কাজের প্রচুর প্রেশার আছে। তো সেই জন্য ও হয়তো ভুলে গেছে, নাহলে ওই করে দিত। কিন্তু যেহেতু ভুলে গেছে, তো সেই জন্য আমি আর ওকে প্রেশার দিতে চাই না। কারণ তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে এসে আরও অনেক কিছু অন্যান্য কাজ আছে। সেই জন্যই ভাবলাম যে তোমাদের দাদাভাইকে আমি বলিও নি যে আমাকে এই কাজটা করতে হবে। কারণ যদি বলতাম তাহলে আমাকে করতে দিত না, বলতো না তুমি স্নান খাওয়া দাওয়া করে মানে সকালে জলখাবারটা খেয়ে তুমি থেকে যাবে, আমি এসে করব। কিন্তু সেই জন্যই আমি তোমাদের দাদাভাইকে বলিনি। তো আমার এখনও পর্যন্ত সকালে জলখাবার খাওয়াও হয়নি। এই নিয়ে তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পর ধুমধুমার কাণ্ড হয়েছে। সে কি ঝগড়া, সে কি বকুনি, সে কত রকমই কি না কি। কিন্তু আলটিমেটলি আমি বাড়িটা পরিষ্কার করতে পেরেছি, মানে দরজাগুলো পরিষ্কার করতে পেরেছি, একদম পুরো পরিষ্কার নতুনের মতো মানে একদম হয়ে গেছে। তো সেটা করতে পেরেছি। তো সেটা দেখে আমার মনের মধ্যে খুব স্যাটিসফ্যাকশান হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো এমনি নর্মাল জল দিয়ে আর কি একটু মুছে দিলেই হয়ে যাবে, তো সেটা করে দেখলাম যে হচ্ছে না। তারপরে আমি নর্মাল জলের মধ্যে একটুখানি ডিটারজেন্ট পাউডার আর কি মিশিয়ে নিয়ে এসেছিলাম। তো সেটা করেও দেখলাম যে শুধুমাত্র কাপড় দিয়ে যখন মুছছি, ওই ডিটারজেন্ট জলে আর কি মেশানো ওই জলটা দিয়ে যখন কাপড় ভিজিয়ে দরজাটা মুছছি, তখনও সেটা হচ্ছে না। তারপরে ভাবলাম যে আমি ওঠাবো কী করে। তারপর মাথায় আইডিয়া এলো যে আমরা যেরকম বাসন ধুই যে স্কচ ব্রাইট, তো সেই বাসন ধোয়া যে স্কচ ব্রাইট, তো সেটা করে ঘষে আমি সমস্ত দরজাগুলো পরিষ্কার করেছি। মানে ভাবতে পারছো। আর এটা তোমরা হয়তো অনেক ফাস্ট প্রসেসিংয়ে দেখছো, তো সেই জন্য মনে হচ্ছে যেন একদম খুব তাড়াতাড়ি করে সুমনা করে নিল, কিন্তু একদমই না। তোমাদের দাদাভাই প্রথম যখন থেকে আর কি বাজারে গেছে, তারপর যখন ও এসেছে, তারপরেও আমি কিন্তু এটা কমপ্লিট করে উঠতে পারিনি। মানে
অনেকটাই টাইম টেকিং ব্যাপার, কিন্তু মনের মধ্যে প্রচুর স্যাটিসফ্যাকশান কাজ করছিল, বিশ্বাস করো। তো আমার ঘরের দরজাটা মোটামুটিভাবে আমি একদম পরিষ্কার ঝাঁ চকচকে করে ফেলেছি। পিছনের দিকটাতে কোনো রকমভাবে কোনো বাড়ির আমার রুমটার ভেতরে যে পজিশনটা আর কি, দরজার উল্টো দিকটা বা ভেতরের দিকটা, তো সেটাতে এক ফোঁটাও কোনো কিছু অপরিষ্কার কিছু হয়নি। ওই শুধু জাস্ট সামান্য একটু ধুলো পড়েছিল, সেই ধুলোগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলেও হতো, তবুও আমি একটু পরিষ্কার করে ফেললাম। তো দুটো দিকই আর কি আমার রুমের দরজাটা পরিষ্কার করে এবারে আমি গেলাম পশ্চিম দিকের ঘরের দরজাটা পরিষ্কার করতে, যার অবস্থা সব থেকে জঘন্য হয়ে আছে। এই যে দেখো, এরপর তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে কীরকম একটা কালো স্পট ছোপ দাগ হয়ে রয়েছে। দরজাটার অবস্থা অতি জঘন্য। এই রুমটার অবস্থা যে এরকম কেন হলো আমি জানি না। এই বাড়িটা যতদিন তৈরি হয়েছে তারপর থেকেই ফার্স্ট টাইম এই দরজাগুলো পরিষ্কার হচ্ছে। তোমাদের দাদাভাইকে বলার পর তোমাদের দাদাভাই বলছে সদর দরজাটা নাকি ও আগে একবার পরিষ্কার করেছিল এই রকমভাবেই। তোমাদের দাদাভাই বলছে, কিন্তু সত্যি করো বিশ্বাস করো যে আমার কিন্তু মনে পড়ছে না। তোমাদের দাদাভাই বলছে আমি নাকি পরিষ্কার করতে বলেছিলাম, তাই ও সদর দরজাটা পরিষ্কার করেছিল কোনো একবার। তো হয়তো সেই সময় আমি থাকিনি তাই আমার মনে পড়ছে না, বা ছিলাম তাই মনে পড়ছে না, কিন্তু এখনও পর্যন্ত আমার মনে পড়ছে না কখন তোমাদের দাদাভাই সদর দরজাটা শুধুমাত্র পরিষ্কার করেছিল। কিন্তু এই যে তিনটে ঘরের দরজা যবে থেকে বাড়ি তৈরি হয়েছে একবারের জন্য পরিষ্কার হয়নি। আর সত্যি কথা বলতে তোমরা এবার বলতেই পারো যে আমার বিয়ে তো কম হলো না, 5 পেরিয়ে 6 চলছে, এখনও 6 কমপ্লিট হয়নি, তো এত বছরে আমি কেন পরিষ্কার করিনি। তবে সত্যি কথা বলতে এই বাড়িটাকে একদম নিজের বা আপন করতে আমার এতগুলো বছরই সময় লাগলো, কারণ সেই আবার পুরনো কথা চলে আসে। তো সেই সমস্ত কথা নিয়ে বা কাদা ছোড়াছুড়ি আমি আর করতে চাই না। তো সেই সব চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি, কারণ আমি বুঝে গিয়েছি, জেনে গেছি, ডেকি স্বর্গে গেলেও ধান ভানে। তুমি আর কয়লা, যতই তুমি কয়লাকে ধোও, কয়লা কালোই থেকে যায়। তো কিছু মানুষের স্বভাব পরিবর্তন জীবনেও হবে না, তাদের মৃত্যুকাল পর্যন্ত, মৃত্যুর আগের সময় পর্যন্ত সেই রকমই থাকবে। তো সেটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য কোনো মেয়ে যখন বিয়ে হয়ে আসে তার সাথে অনেক কিছু ঘটে। হ্যাঁ, একটা গাছকে তুমি মূল শিকড় সমেত অন্য জায়গায় নিয়ে এসে বসাচ্ছ, তো সেই গাছটাকে তো লাগতে একটু সময় তো লাগবেই। তো সেখানে আমরা মেয়েরা 22 বছর 23 বছর একটা অন্য জায়গা থেকে বড় হয়ে সেখান থেকে হঠাৎ করে অন্য একটা ফ্যামিলিতে এসে মানিয়ে নিতে অসুবিধা হয়, প্রত্যেক মেয়েরই অসুবিধা হয়। তো সেই অসুবিধাগুলো হয়তো অনেক মেয়ে ফেস করে 1 মাস পর থেকে। অসুবিধা আমি তুমুল অসুবিধার কথা বলতে চাইছি, তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি অসুবিধা বা কী জিনিসটাকে মিন করতে চাইছি। সেটা হয়তো 1 মাস পর থেকে শুরু হয়, কি 6 মাস পর থেকে শুরু হয়, কি 1 বছর পর থেকে শুরু হয়। সেই রূপও সবাইকার কী বলবো, মানুষের তো দুটো রূপ হয়। তো সেকেন্ড যেটা সবার পিছনে থেকে থাকে মুখোশের আড়ালে, সেই রূপগুলো বেরিয়ে আসতে হয়তো একটু সময় লাগে, কিন্তু আমার ক্ষেত্রে সেরকম হয়নি। আমি যেই মুহূর্ত থেকে এই বাড়িতে পা দিয়েছি বিয়ের সময়, আমার যেদিন বিয়ে হয় তার পরের দিনে আমি যখন বউ হিসাবে এই বাড়িতে পা দিই, সেই মুহূর্ত থেকে, সেই দিন থেকে আমার সাথে শুরু হয়েছে। তো সেই জন্য আমার বিয়ের পর থেকে ভালো স্মৃতি যেমন আছে, অবশ্যই আছে, যেটুকুই ভালো স্মৃতি আছে সবটাই তোমাদের দাদাভাইয়ের সাথে। আর ভালো স্মৃতির থেকেও খারাপ স্মৃতি বা টাফ সময়, হার্ড সময়, এই সময়টা আরও অনেক বেশি, এই সমস্ত কিছুই আমাকে অনেক বেশি ফিল করতে হয়েছে ভালো সময়ের থেকেও। তো সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে আর কি আমার পক্ষে করা সম্ভব হয়নি। আবার প্রথমত এটা কারণ, দ্বিতীয়ত হচ্ছে এই যে রুমটা আমি পরিষ্কার করছি, এই রুমটাই আমি বেশ কয়েক বছর এই রুমটা ব্যবহার করার অধিকারও আমার থাকেনি। তো সেই জন্য এটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো আমার রুমটাতে দরজাটা তোমাদেরকে বললাম যে সেভাবে অপরিষ্কার কিছু থাকেনি। মেনলি আমি পরিষ্কার করতে শুরু করেছি এই রুমটা, যে রুমটা এখন পরিষ্কার করছি, আমাদের পশ্চিম দিকের রুমটা, রান্নাঘরের দিকে। এই দরজাটা আমার জাস্ট খুলতে আমার কীরকম লাগছিল, যেটা আমি হাত দিয়ে খুলবো কী করে। তো এই রুমটা পরিষ্কার করার চক্করেই আর কি এই ভাবলাম যে করছি যখন সবগুলোই করি। তো এই হলো কিছু কারণ যার জন্য এতদিন ধরে করা হয়ে ওঠেনি, বা বাড়িটাকে আমার আপন মনে হয়নি। অশ্মি হওয়ার পর এখন আমার মনটা একটু বসছে। আমার মা একটা কথা বলে যে বিয়ের পর সবার মনই একটু উড়ু থাকে, বাচ্চা হয়ে যাওয়ার পর স্টেবল হয়ে যায়, কারণ বাচ্চা
তোমারই একটা অঙ্গ, সেই তোমারই একটা অংশ, তাকে তুমি বড় করছো, তাকে তুমি মানে বড় করতে করতে হাসি কান্না দুঃখ ভালো মন্দ সব কিছুই বাচ্চাটাকে ঘিরে তোমার বড় হয়। তুমিও গ্রো করো, তোমার মেন্টাল স্টেবিলিটিও আসে আস্তে আস্তে। তো সেই জন্য তোমার মানে সহ্য শক্তি আরও বেশি গুণে বেড়ে যায় তোমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী মিন করতে চাইছি বা কী বলতে চাইছি। তাই এতগুলো বছর আমার টাইম লেগে গেল এই জায়গাটাকে আপন করতে, বা এই মানুষগুলোকে, বা এই পরিস্থিতি বা যে সিচুয়েশনের আমি মধ্যে চলছি, এত ডিপ্রেশন কাটিয়ে ওঠার ভীষণভাবে চেষ্টা করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন এতগুলো বছর এতগুলো মাস আমার সময় লাগছে। তবে হ্যাঁ, এখনও বলতে পারি না যে আমি পুরোপুরি সব কিছু মেনে নিয়েছি বা মেনে একদম মানে কী বলবো, আমার আর কোনো প্রবলেম হয় না, একদম পুরো মেনে নিয়েছি মন থেকে ঠিক আছে, সব ঠিক আছে। তো সেটা এখনও হয়নি, তবে হ্যাঁ অনেকটাই আগের থেকে মানে স্টেবল আমি হয়েছি। তো সে যাই হোক, দেখো এই ঘরটা আমি কীরকমভাবে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করতে করতে একটা দুর্ঘটনাও ঘটে যায়। তো ভেতরটা তো মানে বাইরেটা তো পরিষ্কার করলাম, আর এই রুমটার বাইরের দিকটা যতটা অপরিষ্কার, ভেতরের দিকটা তার থেকেও বেশি অপরিষ্কার। এমনকি দেওয়ালটা পর্যন্ত, দেওয়ালে যে কি করে কালো ছোপ পড়লো আমি জানি না। তবে আমাদের বাড়িটা তো চাষিবাসির ঘর, তো আমার শ্বশুরমশাই চাষবাস করেন, আর আমার শ্বশুরমশাই ঠিক ওই রকমই আর কি, মানে কখনো হাত পা ধোন কখনো হাত পা ধোন না, ওই হাতেই দরজা খোলা, কাদা টাদা এটা ওটা, চাষিবাসি মানুষের ঘর হলে যেমন হয় আর কি। কারণ উনি ম্যাক্সিমাম সময়টাই আর কি মাঠেই কাটিয়ে দেন, নিজেও প্রচুর পরিশ্রমও করেন। তো সেইভাবেই হয়তো কোনো রকমে আর কি ছোপ ছোপ দাগগুলো হয়েছে। তবে কী কারণে আলটিমেটলি হলো আমরা কেউই জানি না, আমরা কেউ জানি না মানে আমি জানি না। তো সেগুলোও পরিষ্কার করব। তো পরিষ্কার করতে করতে ভেতরের দিকটা পরিষ্কার করতে করতে ওই উপরে যে লকগুলো থাকে সেই লকেতে আমার হাতটা কেটে যায় হঠাৎ করে। এবং প্রথমে যখন কাটে আমি অতটা বুঝতে পারি না, তারপরে যখন রক্ত বেরোতে আরম্ভ করে এবং অনেকটা ডিপভাবে কেটে যায়, ব্যথা হতে শুরু করে, তখন আমি খেয়াল করি যে আমার হাতটা কেটে গেছে। দেখো দেখে মনে হচ্ছে কিন্তু যে একদম অল্প একটুখানি কেটেছে, কিন্তু এখন যেহেতু রক্তটা একটুখানি কম বেরোচ্ছে, কারণ আমি এইমাত্র জল দিয়ে ধুয়েলাম, এরপর গল গল করে রক্ত বেরোচ্ছিলো, অনেক রক্ত বেরিয়েছে আর প্রচণ্ড ডিপ কাটটা হয়েছে। তো কিছু করার নেই, আমাকে এখন ঘরটা পরিষ্কারও করতে হবে। তো বাঁ হাতে করে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। তবে মেয়েদের ডান হাতটাই হলো কাজের হাত, বাঁ হাতে করে কি অতটা ক্ষমতা বা অতটা প্রেশার দিয়ে বা ওইভাবে ঠিকমতো করে স্যাটিসফ্যাকশান আমি পাচ্ছিলাম না কাজ করতে করতে। তো সেই জন্য কোনো জায়গাটা যেখানটা হচ্ছিল না সেখানটা আমি আবার ডান হাতে করেই প্রেশার দিয়ে কাজ করছিলাম, আবার রক্ত বেরিয়ে যাচ্ছিলো। ছোটোবেলায় মানে বিয়ের আগে যদি এক ফোঁটা কোথাও কেটে যেত সেটা নিয়েই সারাদিন বসে থাকতাম, আর মাকে বারবার করে দেখাতে যেতাম, মা দেখো হাতটা কেটে গেছে, মা ব্যথা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আর মা বলতো বিয়ের পর কী করবি, ওই হাত নিয়েই, ওই কাটা হাত নিয়েই কাজ করতে হবে। এখন দেখছি তাই, যে অতটা কেটে গেছে, রক্ত একদিক থেকে বেরিয়েই যাচ্ছে, কিন্তু আমি জানি যে আবার ওই হাতটা দিয়ে কাজ করলে বা প্রেশারে কাজ করলে রক্ত বের হবে, তবুও কাজটাকে কমপ্লিট করতে হবে, কারণ ওদিকে বাচ্চা আছে, তাকে রান্না করে খাওয়াতে হবে। এদিকে এই কাজটা দেরি হয়ে গেলে আমার ওদিকে রান্না করতে দেরি হয়ে যাবে। এত কিছু ভেবেও কাটা মানে আঙুলটা ওইভাবে কেটে যাওয়ার পরেও আমি সেই ডান হাত দিয়েই কাজ করছি। তো এটা করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো, যে মা আমাকে ওটা বলেছিল যে বিয়ের পর কাজের প্রেশার এরকম আসবে যে কেটে গেছে, সেই ব্যথাটাও তোর অনুভব হবে না কাজের প্রেশারে। সেটা তাই হলো আর কি। আগে কীরকম দেখেছিলে আর এখন কীরকম দেখছো দেখো। পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে, ডিটারজেন্ট জল দিয়ে ঘষে ঘষে আমি একদম দরজাটাকে নতুনের মতো ঝকঝকে তকতকে করে ফেলেছি। তোমাদের দাদাভাই তা করতে করতেই মানে আমি এইটা পরিষ্কার করতে করতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আমি অরিজিনাল ক্লিপটা দিচ্ছি না, তার কারণ আমি যখন এই ক্লিপটা নিয়েছি তোমাদের দাদাভাই আমাকে ভীষণ বকুনি দিচ্ছে, আমি কেন জলখাবার খাইনি, আমাকে আর ওষুধের কথা বলবে না, প্রেশার লোয়ের কথা বলবে না, উইকনেসের কথা বলবে না, তুমি কেন খাচ্ছ না, এই ওই হ্যানা তানা, সে বকিয়ে যাচ্ছে আমাকে, এত বকুনি দিচ্ছিল। তার মধ্যে আমি ভিডিও করছিলাম, কারণ আর আমাকে কাজগুলোও করতে হচ্ছিলো, কারণ আমি জানি দোষ আমার আছে অবশ্যই, কিন্তু কাজগুলোও তো করতে হবে বলো। তো তারপরে হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে নিলাম। তো জলখাবার খেয়ে আমি এখন ফল কাটতে বসেছি, এবং অশ্মির জন্য যে সবজিটা বানাবো তো সেটাও আর কি বানাবো।
বানাবো, সেটাও কাটবো, কিন্তু সবার আগে ফলটা কেটে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের ভয়ে ভয়ে। কারণ সত্যি কথা বলতে আমি রোজ অস্মিকে ফল খাওয়াই, কিন্তু মনটা না আমার কীরকম একটা হয় যে মেয়েটাই খাক, মেয়েটা খেতে ভালোবাসে তাই খাক, কিন্তু ওই মেয়েটা যে খাচ্ছে তোমাদের দাদাভাই বলে কোনো একটা ফল মেয়েটার জন্য যখন কাটছো নিজের জন্য তো একটু কাটতে পারো, কিন্তু ওই খাবারই সময় হয় না। কারকে এরকম মনে হয় আমাকে একটুখানি লিখে জানিও তো, আমার মতো কে কে করো। এমন নয় যে বাড়িতে নেই কিন্তু ওই খাবার সময় নেই, এরকম আর কি। তো তোমাদের দাদাভাইয়ের ভয়ে ভয়ে অনেকগুলো ফল নিয়ে এসে বসেছি যে ঠিক আছে চলো আমিও খাবো, কারণ একে তো এত বকুনি আমি শুনতে হচ্ছে, আমাকে এত বকুনি খেতে হচ্ছে, এরপরে যদি ফল নিয়েও বকুনি খাই তাহলে তো হয়েই গেল। তো প্রথমে ফলগুলো কেটে নেবো, তারপরে গিয়ে অস্মির জন্য সবজি কাটবো, তারপর রান্না করবো। উঠে এসো, উঠে এসো, খাবে এসো, এসো খাবে এসো। ওটা কি দেখাও একটু, বিছানায় খেতে নাই। ওটা কি, ওটা কি বলতো দেখাও, কি চকলেট? উঠে উঠে বসো, উঠে বসো, উঠে বসো, খেয়ে নাও। এসো 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 এসো, উঠে বসো, উঠে বসো মা, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠতে বলেছি, ওঠো ওঠো ওঠো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি তো লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও। ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না মা, ওটা মুখে দেয় না, খেয়ে নাও। হ্যাঁ নাও সোনা মা, এসে উঠে এসো, উঠে এসো। হ্যাঁ তাই খাও, খাও নিজে খাও। হ্যাঁ ওটা কি? হ্যাঁ আর ওটা কি তোমার হাতে, ওটা কি, কি খাচ্ছ? বেদানা, বেদানার ইংলিশ কি? পমিগ্রেনেট। বাহ 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 বাহ, গুড গার্ল। আবার শুয়ে পড়লে তো, ফল খেতে খেতে কে শুয়ে পড়ে? আরুষি শুয়ে পড়ে, বদমাস। ওঠো 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 মা, বলে লেগে যাবে মা, শুয়ে শুয়ে খেতে নেই, তুমি তো জানো। উঠে পড়ো, তুমি লক্ষ্মী মেয়ে তো আমার। না না খেলে হবে না, মা কিন্তু খুব রেগে যাবে। ওঠো 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 ওঠো, উঠে বসো, গলায় লেগে যাবে মা। বেশ তো খাচ্ছিলে, খেতে খেতে কি হলো, শুয়ে পড়লে? কাশি হচ্ছে? কই কাশি হচ্ছে? দেখো দেখো, তোমার ওইটা সবাইকে দেখাও, সবাই দেখবে তোমার হাতে কি সুন্দর নতুন চকলেট, সবাইকে দেখাও। ওঠো, এই তো তোমার দুষ্টুমি শুরু, এই তো তোমার দুষ্টুমি শুরু হয়ে গেল। খুব দুষ্টু হয়ে যাচ্ছ, যত বড় হচ্ছ খুব দুষ্টু হয়ে যাচ্ছ, খুব দুষ্টু হয়ে যাচ্ছ কিন্তু। ওঠো মা, ওঠো 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 ওঠো। অস্মিকে ফল খাইয়ে নিজে তোমাদের দাদাভাইয়ের জন্য জোর জবরদস্তি একটু ফল খেয়ে চলে এলাম রান্নাঘরে। অস্মির বাবা চিকেন আনতেই বাজার গিয়েছিল আর টুকিটাকি এটা ওটা আনতে। তো চিকেনটা আমাদের জন্য যেটা হচ্ছে বাড়ির সবার জন্য, সেটা তোমাদের দাদাভাই বানাচ্ছে, কারণ তোমাদের দাদাভাইরই আজকের আর কি রান্নার দায়িত্বটা দিয়ে দিই যে তুমি রান্নার দিকটা সামলাবে আর আমি এদিকে ছোটোখাটো টুকিটাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করব। কিন্তু অস্মির জন্য যে চিকেন স্টুটা আমি বানাই, তো সেটা তোমাদের দাদাভাই অত ভালোভাবে বানাতে পারে না, তো সেই জন্য চিকেন স্টুটা একদিকে বসিয়েছি আর আমি একটুখানি আর কি নেড়ে দিতে বললো বলে আমাদের চিকেনটা যেদিকে হচ্ছে তোমাদের দাদাভাই সব কিছু করেই ফেলেছে, জাস্ট একটুখানি বললো একটু উল্টে পাল্টে দাও, তো সেই জন্য একটুখানি নেড়ে দিলাম। আজকে স্টুতে অস্মির অনেক কিছু সবজি দিয়েছিলাম, বাড়িতে যা যা সবজি ছিল আর কি, তো সব সবজি দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেভাবে আর কি অস্মির জন্য স্টুটা বানাই তো সেটাই বানাচ্ছি। তখন তোমাদের দাদাভাই জানালার ওই পাশ থেকে, আমাদের দুটো পেয়ারা গাছ আছে, তো সেখান থেকে দুটো পেয়ারা পেরে আমার হাতে দিল, সেগুলোই ধুয়ে দেয় আর কি রেখে দিলাম, পরে আবার সেগুলোকে নিয়ে খাওয়া হবে। তো আজকে অস্মির যেটা লাঞ্চের মেনু ছিল ভাত, সজনে শাক ভাজা আর এই চিকেন স্টুটা, আর আমাদের জন্য ছিল লাল লাল চিকেনের ঝোল। আবার ঝোল না, এটাকে একদম পুরো গ্রেভি গ্রেভির মতো তোমাদের দাদাভাই করেছিল, একদম বেশি ঝোল একদমই না, গামাখা গামাখা মতো, মানে কষা, কিন্তু কষাটাকেও মানে কি বলবো একটুখানি আর কি তার মধ্যে হালকা একটু ঝোল টোল টাইপের ছিল, আর ছিল উচ্ছে আলু ভাতে আর শাক ভাজা। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম, তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই, খুব 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 ভালো থেকো তোমরা।